আসসালামু আলাইকুম। প্রায় ১ মাস পর নতুন একটা ভিডিও আপলোড করতেছি। ১ মাস অনেক বিজি ছিলাম, অনেক কিছু ছিল। আমার ২-৩টা বিয়ের দাওয়াত ছিল। তারপর পেট্রো বাংলার পরীক্ষা ছিল। তারপর আরও অনেক কিছুই ছিল। এখন মনে পড়তেছে না। অনেক কিছুই ছিল ১ মাস। যার কারণে অনেক বিজি ছিলাম। আচ্ছা, আর ৪৬ এর রেজাল্ট দিল। তারপর অফিসার জেনারেল ২০২১ এর রেজাল্ট দিল। তো হ্যাঁ, এইটার হচ্ছে আমার ভাইভা আছে সামনে ইনশাল্লাহ, অফিসার জেনারেল ২১-এর। আর ৪৬তম প্রিলিতেও হচ্ছে আসছে, মানে দ্বিতীয় যেই ফলাফলটা দিছে ওইটাতে হচ্ছে প্রিলিতে চান্স হয়েছে। কীভাবে জানি আল্লাহ তাআলা, এটা মনে হয় ভাগে লেখাই ছিল। যদিও প্রিলি টিকা মানেই যে ক্যাডার হয়ে গেলাম তা তো আর না, এখনও অনেক পথ বাকি। কিন্তু একটা ধাপ যে আগাইলো এটাই অনেক একটা রিল্যাক্সের ব্যাপার আর কি। আর এইবার মানে সেকেন্ড যে ফলাফল দিতে পারে এটা তো আসলে ভাবেই নাই কেউ কখনো। এটাই তো, সেকেন্ডবারে যারা উত্তীর্ণ হয়েছেন, নতুনভাবে যারা একটা চান্স পাইছেন, তাদের সবার জন্য শুভকামনা। আর আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। সময় তো অনেক কম, আর কম্পিটিটর অনেক বেশি। আর তাছাড়া যারা প্রথমবারে উত্তীর্ণ হয়েছে তারা তো সবাই অনেক আগে থেকে পড়ালেখা করতেছে। ৬ মাস হয়ে গেছে, প্রায় ৬ মাস হয়ে গেছে পড়ালেখা করতেছে। তার সাথে তো আরও হচ্ছে ৪৩, ৪৪, ৪৫ এরকম রিটেন দিয়েছেন, তারা তো আছেই। আসলে কম্পিটিশন অনেক হার্ড, হয়তো রিটেনে টিকবো না হয়তো, কিন্তু তারপরেও একটা চেষ্টা আর কি, যেহেতু প্রিলি টিকছি। তো ওইটার জন্যই আর কি এই যে পড়ার টেবিলটা গুছাচ্ছি। আমার কী বলে, প্রিলির যে সমস্ত বই ছিল এগুলো একটু সরাই ফেলতেছি, আর হচ্ছে রিটেনের বই কিছু যোগ করতেছি। আমার রিটেনের বই আগে থেকে কিছু ছিল, কারণ আমার এর আগে মানে বিসিএসের প্রিলি দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে মনে হয় প্রিলি টিকবো, মানে পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছিল আর কি, হয়তো একটুর জন্য টিকি নাই, এরকম হয়েছে। তো তখন আমি রিটেনের বই অনেক কালেক্ট করছিলাম, পড়ছি মোটামুটি, একটু 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 পড়া আছে। তো ওইটাই রিটেনের বইগুলো সব আবার নতুনভাবে নিয়ে আসতেছি। যে ধুলা পড়া অবস্থা খারাপ, এগুলো আবার সুন্দর করে গুছিয়ে টেবিলে রাখতেছি। মানে রিটেনের প্রিপারেশান নতুনভাবে নিতে হবে আর কি। দোয়া করবেন সবাই যেন ভালো করে প্রিপারেশান নিতে পারি। আর মানে এই যে প্রিলিতে চান্স পেলাম, আসলে আল্লাহ যে কখন কাকে কী দিয়ে দিবে, আমি বলতেছি না যে আমি একদম ক্যাডার হয়ে গেছি বা এরকম কিছু না, কিন্তু এটাও তো অনেক একটা খুশির একটা বিষয় আর কি। কখন যে কী দিবে আল্লাহ যে কার জন্য কী কখন প্ল্যান করে রাখছে, এদের মধ্যে থেকেও যে নতুনভাবে যারা হইলো এদের মধ্যে থেকেও কিন্তু অনেকেই ক্যাডার হবে, হয়তো হবে। আচ্ছা, সে যাই হোক, আমার হচ্ছে আবার আছে, ভাইভা আছে, ওইটার জন্যও আমার পড়তে হবে। তা আপনারা সবাই দোয়া করবেন। এই যে আমার একটা ছোট্ট একটা রিডিং কর্নার বানিয়েছে আমার রুমের ভিতরে, আর আলাদা করে একটুখানি কোনা জায়গা ছিল, এখানে পড়ার টেবিলটা একটু এই পাশে করে দিয়ে একটা রিডিং কর্নারের মতো বানাইছে আর কি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।